আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় সাময়িক পরীক্ষার সাজেশন, তৃতীয় শ্রেণী, বিষয় প্রাথমিক গণিত। আমরা এই সাজেশনটা তৈরি করেছি প্রথম মূল্যায়ন এবং দ্বিতীয় মূল্যায়ন নিয়ে। আমরা প্রথম মূল্যায়নে যে পরীক্ষাগুলো নিচ্ছি তা এখানে উল্লেখ করে দিয়েছি এবং এই মূল্যায়ন পরীক্ষাটা 20 অথবা 30 মার্কে আমরা নিয়ে থাকি, অর্থাৎ এই 30 মার্ক বা 20 মার্ক মূল পরীক্ষার সাথে যোগ হবে। তো আমি প্রথম মূল্যায়নে 1 নম্বরে দিয়েছিলাম আমরা গুণ করি, এরপরে কিছু প্রশ্ন, তারপরে আমরা দ্বিতীয় মূল্যায়নের জন্য যা রেখেছি সে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। 1 নম্বরে ভাগ করি, যেহেতু প্রথম মূল্যায়নে আমরা গুণ দিয়েছি এজন্য দ্বিতীয় মূল্যায়নে আমরা ভাগ দিয়েছি। এরপর আমরা কথায় কিছু অঙ্ক দিয়ে দিয়েছি, সর্বশেষ আমরা নামতা দিয়েছি। আমরা প্রথম মূল্যায়নে নামতা দিয়েছিলাম 11 এবং 12 গুণের, আর দ্বিতীয় মূল্যায়নে আমরা নামতা দিয়েছি 14 ও 13। এখন আমরা দেখব দ্বিতীয় সাময়িক পরীক্ষার সাজেশনে কি রেখেছি। তো আমার ক্লাস 3-র গণিত দ্বিতীয় সাময়িক সাজেশন, আমরা সাজেশনের 1 নম্বরে রেখেছি সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো, অর্থাৎ এখানে আমরা টিক চিহ্ন দিয়েছি। টিক চিহ্ন আমরা ক থেকে নিয় পর্যন্ত দিয়ে দিয়েছি। এর সাথে আমরা পাশাপাশি উত্তরের টিক মার্কগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। আমরা 2 নম্বরে রেখেছি এক কথায় উত্তর দাও। এর নিচে আমরা উত্তরটা দিয়ে দিয়েছি। এরপরে আমরা রেখেছি 3 নম্বরে সৃজনশীল প্রশ্ন। যেহেতু সাজেশন অঙ্কের ক্ষেত্রে একটু বেশি পরিমাণ দিয়েছি, এর সাথে আমরা উত্তরটাও দিয়ে দিয়েছি, যার কারণে আপনার বই বাচ্চাদের ফলো করার প্রয়োজন পড়বে না। সৃজনশীল প্রশ্ন আমরা এখানে দিয়েছি 1 থেকে 9 পর্যন্ত। 1 থেকে 9 পর্যন্ত আমরা সৃজনশীল প্রশ্ন রেখেছি। 4 নম্বরে সমস্যার সমাধানের অঙ্ক। সমস্যার সমাধানের অঙ্ক আমরা এখানে কথায় যে অঙ্কটা থাকে সেই অঙ্কটা আমরা এখানে দিয়েছি। এরপরে সর্বশেষ আমরা দিয়েছি 5 নম্বরে জ্যামিতি করো। ক্লাসে যা শেখানো হবে তার উপর ভিত্তি করে আমরা এই জ্যামিতিটা দিয়েছি বা দেব। এরপর আমরা উত্তরটা এখানে রেখেছি। প্রথম মূল্যায়নের উত্তর আমরা এখানে দিয়ে দিয়েছি। অঙ্কটা কিভাবে করতে হবে তার নমুনাটা আমরা এখানে দিয়ে দিয়েছি। এরপর আমরা দ্বিতীয় মূল্যায়নও একইভাবে আমরা উত্তরটা দিয়ে দিয়েছি। এগুলো সব উত্তর। দ্বিতীয় মূল্যায়নও আমরা উত্তরটা একইভাবে দিয়ে দিয়েছি। অঙ্কটা কিভাবে করতে হবে তার নমুনাটা এখানে বলে দেওয়া হয়েছে বা দেখিয়ে দেওয়া হয়েছে। এভাবে আমরা এগুলো সব প্রশ্নের উত্তরগুলো যেগুলো আমরা সাজেশনে দিয়েছি সেগুলো এখানে উঠিয়ে দিয়েছি। এই যে 14 ঘরের নামতা, 13 ঘরের নামতা, এগুলো আমরা সব এখানে উল্লেখ করে দিয়েছি। সৃজনশীল প্রশ্নের সমাধান করো কিভাবে করতে হবে সেগুলো বিষয়ে আমরা এখানে বলে দিয়েছি। এরপর আমরা যে আমাদের মূল যে বিষয়টা দ্বিতীয় সাময়িক পরীক্ষার সাজেশন, সেটা নিয়েও আমরা এখানে উত্তরটা দিয়ে দিয়েছি। তো এই ছিল আজকে আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে সাজেশন।
আমরা এই সাজেশনটা এভাবে তৈরি করছি যাতে ক্লাস শিক্ষার্থীর বই আর ফলো করার প্রয়োজন পড়বে না। এই সাজেশনটা দেখলেই সে দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। তো এই ছিল আজকে আমাদের বিষয়। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো আল্লাহ হাফেজ।